এশিয়ার সংস্কৃতি ভালো লাগার কারণে বাংলাদেশের কোচ হতে আগ্রহী হয়েছেন থমাস ডুলি। বাস্তবতা মেনে দলের লক্ষ্য ঠিক করতে চান। দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া এভাবেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কোচ। বিকেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর অনুষ্ঠানে নতুন কোচকে পরিচয় করিয়ে দেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জনাব জাহিদ হাসান এমিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। কোচ হিসাবে থমাস ডুলিকে আপনি কিভাবে দেখছেন? হামজা নাকি তার অধীনে ভালো সাফল্য পাবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। অবশ্যই আমি খুব আশাবাদী এই কারণে, কারণ হলো যে 4 বছর 3 মাস কাবরেরা আসলে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে ছিল। তো সেই সময়টা আসলে আশানুরূপ তেমন কোনো বড় ধরনের কোনো ফলাফল বা সাকসেস কিন্তু আমরা দেখতে পাইনি, যার কারণে কিন্তু তাকে স্যাক করে কিন্তু আমরা নতুন কোচ যে প্রসেসে নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রসেসটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ট্রান্সপারেন্ট ছিল এবং খুব বেশ ভালো ছিল। তো সেটা করতে গিয়ে হয়তো কিছুটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এদিক ওদিক হয়েছে। যারা আসলে শর্ট লিস্টে ছিল, যে হাই প্রোফাইল কোচেরা ছিল 1, 2 বা 3 নম্বরে, তাদেরকে হয়তো নিয়োগ দিতে পারেনি, লাইক ক্রিস কোলম্যান বা বার্ন স্ট্রোক এদের মতো কোচরা, বা রোজারিও মিকেল এদেরকে হয়তো দিতে পারেনি। বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে থমাস ডুলিকে আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোচ নিযুক্ত করায় আমি মনে করি যে এটা বাংলাদেশ ফুটবলের জন্য অবশ্যই ভালো হয়েছে। ভালো হয়েছে এই কারণে, কারণ তার যদি এক্সপিরিয়েন্স দেখেন সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ বেশ সাকসেস রয়েছে তার কোচিং ক্যারিয়ারে। স্পেশালি কিন্তু তার কোচিং ক্যারিয়ারের কিন্তু ও ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু ছিল এশিয়াতে। হ্যাঁ, আপনি যদি দেখেন মালয়েশিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইন ন্যাশনাল টিমে সে কোচ ছিল, এবং সেই সময়টা কিন্তু তারা এশিয়া কাপের মূল পর্ব খেলেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ফুটবল দলটা এই মুহূর্তে যে স্ট্রেংথ বিল্ড আপ করেছে, সেই জায়গা থেকে আমি মনে করি যদি প্লেয়ার এবং কোচিং স্টাফরা যদি প্রপার একটা আসলে ডিসিপ্লিন মেনটেন করে, যদি তারা তাদের প্রসেসগুলি মেনটেন করে যদি তারা এগোতে পারে, আমি হোপফুলি যে ভালো কিছু করবে। আপনি ক্রিস কোলম্যানের কথা বলছিলেন, তার সাথেও তো আলোচনার কথা শোনা যাচ্ছিল যে তিনি আরো হাই প্রোফাইল কোচ কিনা, তার সাথে এই যে নেগোশিয়েটেড না করার যে ব্যর্থতা, এটি আসলে বাফুফের ব্যর্থতা বলবেন কিনা? না, ব্যর্থতা থেকে মেইন ব্যাপার হলো ক্রিস কোলম্যান তো আসলে কোচ হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছিল। শেষ পর্যায়ে আসলে এজেন্টের একটা ফি দাবি করার কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেই ডিলটা ডান হয়নি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আসলে এজেন্ট শেষ সময় এসে আসলে মেইন প্রবলেমটা তৈরি করে দিয়েছে, সেখানে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন এজেন্ট ফি যদি কনসিডারেশন নিয়ে হয়তো তাকে কন্ট্রাক্ট করতে পারতো। বাট আমার কাছে মনে হয় যে এটা যেটা হয়েছে এখন, আপনি আমার কাছে মনে হয় যে থমাস ডুলিকে আপনি কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন। আমার কাছে মনে হয় ক্রিস কোলম্যান বা বায়ার্ন স্ট্রোক বা রোজারিও মিকেল যাদেরকে আমরা পাইনি, তাদেরকে এখন আমি মনে করি যে এখন আলোচনা আনলে কিন্তু সেটার কোনো আর কোনো সমাধান থাকবে না। সুতরাং আপনি থমাস ডুলিকে কোচ নিয়োগ দিয়েছেন, একে নিয়েই কিন্তু আপনাকে এখন সামনে আগাতে হবে। বাংলাদেশকে 150 থেকে 160 ফিফা র্যাঙ্কিং এর মধ্যে নিয়ে আসার লক্ষ্যের কথা বলেছেন ডুলি। এটি নিয়ে আপনি কি বলতে চান, কতটা আশাবাদী? দেখেন, র্যাঙ্কিং ডিপেন্ডস অন আসলে আপনার তার 2 বছরের কন্ট্রাক্টে আপনি কতগুলো ম্যাচ খেলছেন, কাদের সাথে ম্যাচ খেলছেন। হ্যাঁ, ডিপেন্ডস অন আসলে আপনার রেজাল্ট সেখানে কি হবে, এবং আপনার আর আপনি কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন, এর উপরেই কিন্তু র্যাঙ্কিং ভেরি করে। তো সেইখানে সে যে সে যে র্যাঙ্কিং এর কথা বলেছে খুবই আশাবাদী এবং খুবই আশা কথা সে শুনিয়েছে, এটা অবশ্যই পজিটিভ। এবং আমি মনে করি যে সে যদি সেটা করে দেখাতে পারে, ডেফিনেটলি সেটা তো বাংলাদেশ ফুটবলের জন্য একটা অন্যরকম প্রাপ্তি হবে। তারপর আমি বলবো যে 150 বা 60, এই এই আমরা দেখেন 180 থেকে 90 ঘরে কিন্তু অনেকদিন ধরে এই র্যাঙ্কিং এর ভিতরে ছিলাম। তো সেখান থেকে যদি সে 160 বা 65 নিয়ে আসতে পারে, বা 70 বা 60-এর ভিতরে যদি এই র্যাঙ্কিং নিয়ে আসতে পারে, সেটা আমি বলবো যে অন্যরকম বড় প্রাপ্তি হবে। সো ইটস ডিপেন্ড অন আসলে তার কোচিং বা কোচের যে প্রোগ্রেস রয়েছে, সেইটা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে প্লেয়াররা রয়েছে, যারা সিলেক্টেড প্লেয়াররা রয়েছে, তারা আসলে যদি খুব স্বল্প সময়ের ভিতরে অ্যাডাপ্ট করতে পারে, সেটা অবশ্যই আমি বলবো যে সম্ভব। ডুলি কিন্তু এর আগে ফিলিপাইনের সাথে কাজ করেছে এবং তিনি সেখানেও সফল ছিলেন। এই যে এশিয়ার ফুটবলের সাথে তার একটা পরিচিতি, এটি আসলে বাংলাদেশে কতটা কাজে লাগবে বলে মনে করেন? না, ডেফিনেটলি তার প্লেইং ক্যারিয়ার কিন্তু সে বেশ সাকসেস ছিল। সে ইউএসএ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল, ইউএসএ ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, ডিফেন্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে সে খেলেছে। তার কোচিং ক্যারিয়ারও কিন্তু 43 ইয়ার্স আমি যেটা দেখলাম, ইজ হিউজ এক্সপিরিয়েন্স একজন কোচ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এশিয়াতে কাজ করার কিন্তু শুধু নট অনলি ফিলিপাইন, সে ভিয়েতনাম এবং মালয়েশিয়ার কিন্তু আপনি ক্লাব
ক্লাবও কোচিং করিয়েছে। সুতরাং ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু তার আমার কাছে মনে হয়েছে যে সে এশিয়াতে সময়টা দিয়েছে এবং সেখানে বেশ সাকসেস হয়েছে। এবং লাস্ট যে গায়ানা ন্যাশনাল টিমের কোচ ছিল সেখানেও কিন্তু 4টা ম্যাচের দায়িত্ব ছিল, সেখানেও কিন্তু সেই 4টা ম্যাচ কিন্তু সে জিতেছে। সুতরাং কোচিং ক্যারিয়ারে কিন্তু তার সাকসেস রয়েছে। সুতরাং সেই এক্সপিরিয়েন্সটা যদি বাংলাদেশের প্লেয়ারদেরকে ডেলিভার করতে পারে, আমি মনে করি অবশ্যই এখানে কিন্তু এখানেও সাকসেস হওয়ার সুযোগ রয়েছে। আরেকটি বিষয় একটু জানতে চাই, একজন হাই প্রোফাইল কোচের থেকে বাংলাদেশের যে খেলোয়াড়রা রয়েছেন তারা কিভাবে সর্বোচ্চ উপকারটা পেতে পারেন, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে তাদের জন্য? দেখেন, হাই প্রোফাইল কোচ আমাদের কিন্তু হাই প্রোফাইল প্লেয়ারও এখন আমাদের দলে জয়েন হয়েছে। আপনি যদি দেখেন হামজা চৌধুরী, সমিত সোম, আমাদের দলটাও কিন্তু এখন বেশ বেশ কিন্তু একটা ভালো প্রোফাইল তৈরি হয়েছে আমাদের দলটাতে। সুতরাং দুইটা জায়গায় কিন্তু এখন মোটামুটি ব্যালেন্স, প্লেয়ারের জায়গাটা প্রোফাইল ভালো, আপনার কোচও প্রোফাইল ভালো। সুতরাং দুইটা জায়গায় যদি আমি মনে করি যে এই ব্যালেন্সের জায়গাটা যদি দুইটা কম্বিনেশনটা ভালো হয়, সেখানে কিন্তু সাকসেস অটোমেটিক প্রসেস। সুতরাং আমি হোপফুলি যে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা কোচকে সাহায্য করবে, কোচও প্লেয়ারদেরকে সেম সহযোগিতা করবে। আশা করি যে একটা ভালো আমরা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো। অতীতেও বিদেশি কোচ এসছে, কিন্তু তারা খুব একটা সফল হতে পারেননি। কিন্তু এই বর্তমান যে ডুলি আসলেন, তাকে আসলে ফুটবল ফেডারেশন থেকে কি ধরনের সুযোগ সুবিধা বা সহায়তা করা উচিত বলে আপনার মনে হয়? ডেফিনেটলি ফুটবল ফেডারেশন তো তাদের কাজগুলি করবেই। ফুটবল ফেডারেশনের কাজই হলো যে কোচের যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা আছে, যা ফ্যাসিলিটিস আছে, তার যে চাওয়া পাওয়া আছে সেগুলি ফুলফিল করা। দ্য সেম টাইম কোচের কাজ হলো এখন মাঠে বাকিটা ডেলিভার করা। সেটা যদি সে ডেলিভার করতে পারে, ফুটবল ফেডারেশনের কাজগুলি আরো সহজ হবে। এবং মেইন ব্যাপার হলো যে প্লেয়ারদের সাথে কোচের রিলেশনটা যদি খুব কুইক বিল্ড আপ হয়ে যায়, সেইটা হবে সব থেকে বড় প্রাপ্তির জায়গা। তো আশা করি সেটা হবে। এবং আপনি যেটা বলেছেন যে ফুটবল ফেডারেশন এই মুহূর্তে তো অবশ্যই কোচের যে চাওয়া পাওয়া গুলি রয়েছে সেগুলি ফুলফিল করলেই আমার কাছে মনে হয় যে কোচও তার সাধ্যমতো চেষ্টা করে কিন্তু ভালো একটা জায়গা যেতে পারবে। জি, জনাব জাহিদ হাসান এমিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।